প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে আমি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত বিষয়ের উপরে একটি ক্লাস নেব। আমাদের আজকের অধ্যায় 5, অধ্যায়টির নাম সমীকরণ পদ্ধতি। এই অধ্যায়ের এটি তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা পড়েছি কিভাবে একটি দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা করব। আমরা দেখেছি মূলত 3টি পদ্ধতিতে দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায়। 1 নম্বর বর্গমূল পদ্ধতি, 2 নম্বর উৎপাদকীয় বিশ্লেষণের মাধ্যমে এবং 3 নম্বর সূত্রের সাহায্যে। এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে যেগুলি অনুসরণ করলে আমরা খুব সহজেই দ্বিঘাত সমীকরণের বা জটিল দ্বিঘাত সমীকরণের সমাধানগুলিও করতে পারব। এরকম কিছু সমাধান প্রক্রিয়া আজকে আমরা দেখব। দ্বিঘাত নয় কিন্তু দ্বিঘাতে আমরা রূপান্তরিত করে দ্বিঘাত সমীকরণের সমাধানটি করব। আমরা একটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পলটি root of 3x minus 2 root of 11x plus 3 minus root of 2x plus 5। সাধারণত আমরা এই ধরনের সমস্যার ক্ষেত্রে যেখানে রুট থাকবে এবং পদ সংখ্যা 2টি হবে, সাধারণত আমরা সেই ক্ষেত্রে উভয় পক্ষকে বর্গ করে আমরা সমীকরণটিকে দ্বিঘাতে রূপান্তরিত করে এরপরে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রটি প্রয়োগ করে সমাধান করব। এবং এখানে যদি পদ সংখ্যা 2 এর বেশি থাকে তাহলে কিন্তু এই পদ্ধতিতে সমাধান আসবে না। এরপরে আমরা সমাধানটি করি, বা প্রথমেই আমরা উভয় পক্ষকে বর্গ করে নিব, বাম পক্ষ ও ডান পক্ষকে। 11x plus 3 minus 2x plus 5 উভয় পক্ষকে লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে। সাধারণত রুট যদি আমরা বর্গ করি তাহলে রুটের নিচে যে সংখ্যাগুলি থাকে সেগুলির মান অপরিবর্তিত থাকবে। এইবারে আমরা এখানে বীজগণিতের প্রথম সূত্রটা প্রয়োগ করতে পারবো। প্রথম রাশিটাকে যদি আমরা a বলি এবং দ্বিতীয় রাশিটাকে যদি আমরা b বলি, তাহলে আমরা এখানে a minus b whole square এই সূত্রটি আমরা প্রয়োগ করতে পারবো। অর্থাৎ এটি বীজগণিতের যে দ্বিতীয় সূত্র আছে a minus b whole square সমান a square plus b square plus 2ab এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে ফার্স্ট আমরা লিখব a স্কয়ার অর্থাৎ 11x plus 3 root of whole square, এরপরে প্লাস দিব, এরপরে হবে b স্কয়ার, এরপরে মাইনাস 2 into a into b root of 11x plus 3 into root of 2x plus 5। এরপরে আমরা ক্যালকুলেশন করব 3x plus minus 2 সমান হবে 11x plus 3 plus 2x plus 5 minus 2 into root of 11x plus 3 into 2x plus 5। এরপর আমরা পক্ষান্তর করব, বা 3x x গুলি সবগুলিকে আমরা বাম পাশে নিয়ে আসবো। 3x minus 11x 2x হবে 13x minus 2 থাকবে এরপর বাম পাশে, ডান পাশে 3 আর 5 আছে, এটা হবে প্লাস 8, বাম পাশে চলে আসলে হবে মাইনাস 8 সমান minus 2 into root of 11x plus 3 into 2x plus 5, বা minus 10x minus 10 সমান minus 2 into root of 11 একটা রুট হবে root of 11x plus 3 into 2x plus 5। এরপরে আমরা আরেকবার বর্গ করব, তাহলে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত হবে। এই নিয়মটা ছিল দ্বিঘাত নয় কিন্তু দ্বিঘাতে ফার্স্ট আমরা রূপান্তরিত করব।
এরপরে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র প্রয়োগ করব, বা আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে হবে 10x প্লাস 10 সমান 2, আমরা মাইনাসটা কমন নিলাম, 2 ইন্টু রুট অফ 11x প্লাস 3, এরপরে 2x প্লাস 5। আমরা এখানে 2 কমন নিতে পারি, এখানে কমন নিব -2 কমন নিলে এখানে আসবে 5x মাইনাস প্লাস -2 কমন নিলে এখানে হবে 5, বা এই পাশে 2 এবং এই পাশে 2টা আমাদের কেটে যাবে, আর এখানে মাইনাস ছিল, মাইনাসটাও কেটে যাবে, থাকবে 5x, অর্থাৎ উভয় পক্ষকে -2 দ্বারা আমরা ভাগ করে পাবো 5, এই পাশে পাবো রুট অফ 11x প্লাস 3 ইন্টু 2x প্লাস 5। এখন আমরা আবার উভয় পক্ষকে বর্গ করব, উভয় পক্ষকে বর্গ করি। এবারে দেখো, এতক্ষণ পর্যন্ত এই সমীকরণে চলকের উপরে পাওয়ার ছিল 1, অর্থাৎ এটি ছিল একঘাত বিশিষ্ট। এখন বর্গ করার ফলে আমাদের এই সমীকরণটি দ্বিঘাতে রূপান্তরিত হবে। এখানে আমরা প্রয়োগ করব বীজগণিতের প্রথম সূত্রটি, অর্থাৎ এটি হবে a এবং এটি হবে b, a প্লাস b হোল স্কয়ার। এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করতে পারবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস, আগেটা ছিল মাইনাস, এটা হচ্ছে প্লাস 2ab। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি 5x হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার বলতে আমরা বুঝবো b হচ্ছে 5 স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, আর এই পাশে বর্গ চিহ্ন নিচে যেটা থাকবে সরাসরি সেটি বসবে, কোনো পরিবর্তন হবে না, বর্গটা আমাদের উঠে যাবে। এখন আমরা ক্যালকুলেশন করব 25x স্কয়ার প্লাস 25 প্লাস 50x, আর এই পাশে আমরা গুণ করে ফেলবো। প্রথমে আমরা 2x দ্বারা গুণ করব, তাহলে হবে 22x প্লাস 2x দ্বারা আমরা প্রথম রাশিকে গুণ করব এবং এরপরে দ্বিতীয় রাশিকে গুণ করব, বীজগণিতের যে গুণ প্রক্রিয়া। 6x, এরপরে আমরা 5 দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব এই উভয় রাশিকে, প্লাস 55x প্লাস 15, বা এখানে 22x স্কয়ার, আচ্ছা 3x, এরপরে হচ্ছে 22x স্কয়ার প্লাস 6x প্লাস 55x প্লাস 15। এরপরে আমরা পক্ষান্তর করব, 5x স্কয়ার মাইনাস 22x স্কয়ার, এরপরে প্লাস 25, এখানে স্থির রাশি 15, এটা এই পাশে চলে আসলে মাইনাস হবে, এরপরে প্লাস 50x মাইনাস এই দুটির যোগফল 61x সমান 0, সব আমরা বাম পক্ষে নিয়ে আসলাম। এরপরে মাইনাস 3x স্কয়ার প্লাস 10 প্লাস, এখানে মাইনাস হবে 61 এর চিহ্নটা হচ্ছে মাইনাস, এখানে হবে 11x সমান 0। এখন তোমরা খেয়াল করো, এই সমীকরণটি পুরোটাই আমাদের দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত হয়েছে। আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। আমরা এই রূপে এই সমীকরণটিকে নিয়ে আসব। আমরা মাইনাস চিহ্নটা উঠাই দিব, 3x স্কয়ার মাইনাস প্লাস
11x মাইনাস 10 সমান 0। এটি এখন একটি দ্বিঘাত সমীকরণে পরিণত হয়েছে। এখানে a হবে 3, এই x স্কয়ারের সাথে মিল রেখে a হবে 3 বা স্থির রাশির মান, b হবে 11, এখানে b আছে, b হবে 11 এবং c হবে -10। এখন আমরা এখানে বীজগণিতের দ্বিঘাত সমীকরণের সূত্র প্রয়োগ করে আমরা এর সমাধান করব। আমরা জানি দ্বিঘাত সমীকরণের সূত্রটি কি। দ্বিঘাত সমীকরণের সূত্র, অতএব আমরা x এর মান বের করব কিভাবে। অতএব x সমান হবে আমরা -b, উপরে লিখব -b, b বলতে আমরা কি বুঝবো, 11 বুঝবো। -b অর্থাৎ 11, এরপরে এখানে 11টা হবে -b, এরপরে প্লাস মাইনাস রুট অফ বি স্কয়ার অর্থাৎ -11 হোল স্কয়ার -4 ইন্টু a ইন্টু c। a বলতে আমরা বুঝবো 3 এবং c বলতে আমরা বুঝবো -10। c বলতে বুঝবো 10 প্লাস এখানে আছে +10। আচ্ছা, এরপরে নিচে হবে 2 ইন্টু a, a বলতে আমরা বুঝবো 3। এখন আমরা ক্যালকুলেশন করব, প্লাস মাইনাস রুট অফ 11 হোল স্কয়ার করলে হবে 1 to 1 মাইনাস 3 4 12 1 to 0 ডিভাইডেড 6 সমান 11 থাকবে প্লাস মাইনাস রুট অফ 1, নিচে হবে 6। তাহলে দেখা গেল আমরা এখানে বীজগণিতের, এখানে দ্বিঘাত সমীকরণের যে সূত্রের মাধ্যমে আমরা সমাধান করি সেটি আমরা এখানে প্রয়োগ করলাম। সূত্রটি কি ছিল দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে? সূত্রটি ছিল একটা দ্বিঘাত সমীকরণ যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c হয়, তাহলে এর মূল বা সমাধানটা হবে x মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2 ইন্টু a। এই সূত্র প্রয়োগ করে আমরা এই দ্বিঘাত সমীকরণটিকে আমরা মূলটাকে সাজালাম। এরপরে আমরা এখন উত্তরে চলে যাব। অতএব x এর মান হবে, x সমান হবে, একবার প্লাস নিব, রুট অফ 1 বলতে আমরা কি বুঝবো, এটি আসলে 1ই 6, অথবা x এর মান হবে 11 মাইনাস রুট অফ 1/6 সমান 11 প্লাস 1/6 বা 12/6 সমান হচ্ছে 2। x এর মান 2 হবে, অথবা 11 মাইনাস 1/6 সমান 10/6 সমান এখানে হবে 5/3। অতএব নির্ণেয় সমাধান x এর মান দুইটি পাবো আমরা, x সমান হচ্ছে 2 একটা, আর একটা পাবো হচ্ছে 5/3। কাজেই আমরা দেখলাম কিছু সমীকরণ আছে, বিশেষ করে বর্গমূল চিহ্নযুক্ত কিছু সমীকরণ থাকবে যেখানে পদ সংখ্যা 2টি থাকবে এবং চলকের ঘাত একটি থাকবে। সেই সমীকরণগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণে রূপান্তর করব বর্গের মাধ্যমে, এবং তারপরে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রের সাহায্যে সমাধান করব। এরপর আমরা আসব দ্বিতীয় একটি পদ্ধতিতে, যে পদ্ধতিতে এবার আমরা ধরে নিয়ে দ্বিঘাত সমীকরণের সমাধান করব। 2 নম্বর একটি পদ্ধতিতে আমরা যাব, ধরে নিয়ে করতে হবে। ধরে নিয়ে দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা করব। সমাধান, এক্ষেত্রে সমীকরণের রাশি থাকবে 2 এর বেশি থাকবে, এবং বাম পক্ষ এবং ডান পক্ষে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। ধরি আমাদের যদি একটা সমীকরণ থাকে রুট অফ
root of x square minus 3x plus 3 6 minus root of x square minus 3x plus 9 সমান 3। এখানে খেয়াল করে দেখো এই সমীকরণটিতে রুটের নিচে যে কয়টি পদ আছে এটা 2 এর বেশি অর্থাৎ 3টি। তো রুট থাকুক আর না থাকুক এরকম পদ সংখ্যা যদি বেশি হয় এবং অনেকটাই যদি দ্বিতীয় আরেকটি পদের দ্বিতীয় রাশির যে পদ থাকে তার সাথে অনেকটাই মিলে যায় সেই ক্ষেত্রে আমরা ধরে নিয়ে এই অঙ্কটির সমাধান করব। এখানে দেখো খেয়াল করে এই যে প্রথম পদ এবং দ্বিতীয় পদ সিমিলার একই, শুধু তৃতীয় পদে যে আলাদা হয়েছে। কাজেই আমরা এখন এই প্রথম এবং দ্বিতীয় পদ এবং এই তৃতীয় পদটাকে ভেঙে আমরা চতুর্থ আরেকটি পদ বানাবো এবং 3x প্লাস 9 প্লাস 27। এরপরে আমরা এটি যা আছে সেভাবেই রাখবো, প্লাস 9 সমান 3। বা এখানে আমরা এখন ধরে নিব, ধরি এই তিনটে রাশি আর এই তিনটে রাশি একই রকম। কাজে আমরা এখানে ধরে নিব, ধরি x স্কয়ার মাইনাস 3x প্লাস 9 সমান y। তাহলে প্রদত্ত সমীকরণটি কি হবে? অতএব প্রদত্ত সমীকরণটির হবে রুট অফ y প্লাস 27 মাইনাস root of y সমান 3। খেয়াল করে দেখো এই সমীকরণটি আমাদের এখন অনেক ছোট হয়ে আসলো এবং এখানে তিনটি রাশি আমাদের দুইটি রাশিতে রূপান্তরিত হলো। এখানে আমরা বীজগণিতের সূত্র প্রয়োগ করতে পারবো এবং উভয় পক্ষকে আগের মতোই আবার উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব, বা উভয় পক্ষকে আমরা বর্গ করব। আরেকটু ছোট করে ফেলি, y প্লাস 27 সমান 3 প্লাস রুট অফ y, বা রুট অফ y প্লাস 27। এই পাশেও আমরা বর্গ নিব, এই পাশেও আমরা বর্গ নিব। এখানে লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি কোন সমীকরণগুলো, যে সমীকরণের পদ সংখ্যা হচ্ছে বেশি এবং অনেকটাই মিল আছে কয়েকটা রাশিতে, দুইটি রাশিতেই তাদের উপস্থিতি আছে। এই পদ সংখ্যা এখানে 3টি আছে, এটাকে আমরা ছোট করার জন্য ধরে নিলাম। ধরে নেওয়ার ফলে আমরা এর পদ সংখ্যা আমরা 2টিতে রূপান্তরিত করলাম। এবার আমরা আগের মতোই বর্গ করে এই সমীকরণটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত করব। এরপরে আমরা লিখব, বা বর্গ করলে রুটের নিচে যেটি আছে সেটি অপরিবর্তিত থাকবে, রুটকে যদি আমরা বর্গ করি। এরপরে এখানে আমরা বীজগণিতের আমরা দ্বিতীয় সূত্রটি আমরা প্রয়োগ করব, অর্থাৎ এ পদ হবে a, এটি হবে b। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার, আমরা এই সূত্রটি এখানে আমরা প্রয়োগ করব। তাহলে প্রয়োগ করলে আমরা দেখব কি আসবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b। বা আমরা এখন পক্ষান্তর করব, তাহলে হবে y প্লাস 27 9 প্লাস y প্লাস 6 রুট অফ y। বা এখান থেকে আমরা পেলাম এই yটা বাম পাশে থাকবে, মাইনাস y প্লাস 27 মাইনাস 9 সমান 6 ইন্টু রুট অফ y। বা y কেটে যাবে, 27 থেকে 9 গেলে থাকবে 18 সমান 6 ইন্টু রুট অফ y। বা
আমরা লিখবো 3 দিয়ে ভাগ দিলে, এখানে 6 দিয়ে ভাগ দিলে হবে 3 রুট অফ y, বা আমরা আবার উভয় পক্ষকে বর্গ করব। এইবারে আমরা বর্গ করলে এই চলকটি একটি দ্বিঘাত চলকে রূপান্তরিত হবে। লিখতে হবে উভয় পক্ষকে বর্গ, উভয় পক্ষকে বর্গ করে, বা y সমান হচ্ছে 9। আমরা y এর মান পেয়ে গেলাম। এখন আমরা পূর্বের 2 নম্বর সমীকরণে আমরা এই y এর মানটি বসাবো, তাহলেই আমরা x এর মান পাবো। y এর মান 2 নং সমীকরণ বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসাই, তাহলে আমরা x এর মান পেয়ে যাব। x স্কয়ার মাইনাস 3x প্লাস 9 সমান আমরা কি ধরেছিলাম? সমান আমরা y ধরেছিলাম, তাহলে y এর মান হবে 9, বা x স্কয়ার মাইনাস 3x সমান 0, বা x আমরা কমন নিব, x মাইনাস 3 সমান 0। এখন আমরা উত্তরটা লিখে ফেলবো। অতএব x এর মান হবে x সমান 0 হবে, অথবা x মাইনাস 3 সমান 0 হবে। অর্থাৎ x এর মান হবে এখানে, বা x এর মানটা আমরা বের করব 3। তাহলে অতএব নির্ণেয় সমাধান হবে। এখানে আমরা কোন সূত্রটি প্রয়োগ করলাম? দ্বিঘাত সমীকরণের। এখানে আমরা দ্বিঘাত সমীকরণের উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে আমরা এখানে উত্তরটা পাবো নির্ণেয় সমাধান। x এর মান আমরা বের করছি। নির্ণেয় সমাধান x হবে 0 এবং 3। এটি হবে অ্যান্সার। তাহলে আমরা দেখলাম যে আমরা কিছু কিছু দ্বিঘাত সমীকরণ যেখানে রুট থাকবে এবং পদ সংখ্যা 2 এর বেশি থাকবে, সেই ক্ষেত্রে আমরা আসলে ধরে নিয়ে আমরা ওই পদ সংখ্যাকে 2টি পদ সংখ্যায় আমরা রূপান্তরিত করে এরপর বর্গ করে দ্বিঘাত সমীকরণে আমরা রূপান্তর করব। এরপর আমরা আরেকটি নিয়মে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি, যেমন যোজন বিয়োজনের মাধ্যমে। যোজন বিয়োজনের করে, যোজন বিয়োজন পদ্ধতিতে যদি দ্বিঘাত সমীকরণ যদি লব এবং হর আকারে থাকে, সেক্ষেত্রে আমরা যোজন বিয়োজন পদ্ধতি আমরা করব। আমরা কিভাবে করব? এবার এটা একটি এক্সাম্পল দিয়ে আমরা দেখাবো। একটা এক্সাম্পল হতে পারে রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এরপরে হচ্ছে রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এরপর হরের প্লাস যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার সমান 3। এটি একটি সমীকরণ এবং এটি একটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এখানে চলক x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। এক্ষেত্রে আমরা যেহেতু সমীকরণটির বাম পাশে লব এবং হর আছে, কাজেই আমরা ডান পাশেও আমরা লব হর কোন সংখ্যার যদি কিছুই না থাকে তাহলে আমরা ধরে নিই এর হর হচ্ছে 1। কাজে লব ও হর আছে, এই ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন পদ্ধতিতে করব। যদি লব ও হর আকারে থাকে তাহলে আমাদের যোজন বিয়োজন পদ্ধতির নিয়মটা কি হবে? আমরা যে লব আছে সেই লবটা লিখব, প্লাস লবের সাথে উপরে হরটা যোগ দিব এবং নিচে লবের সাথে হরটা বিয়োগ দিব। এটি হচ্ছে যোজন বিয়োজন পদ্ধতি। যোজন বিয়োজন পদ্ধতি। তাহলে আমরা নিচে পুরো অংশকে আমরা কি বিবেচনা করব? হর, আর উপরের পুরো অংশকে আমরা লব হিসেবে বিবেচনা করব। এখন লিখবো আমরা সমাধান।
সমাধান উভয় পক্ষকে যোজন বিয়োজন করে পাই। প্রথমে যেটি লবে আছে অর্থাৎ পুরো সংখ্যাটি আমরা লিখে ফেলবো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস নিচের হরটা এবার যোগ দিয়ে দিব root of 1 plus x square minus root of 1 minus x square। এটা বাম পক্ষ। এরপরে সেম নিচেও লিখবো, ফার্স্টে লিখবো log 1 plus x square plus root of 1 minus x square। এইবারে দিব মাইনাস, উপরে ছিল প্লাস, নিচে শুধু হবে মাইনাস। মাইনাস আবার কি হর 1 প্লাস এক্স স্কোয়ার। এবারে যদি আমরা এখানে মাইনাস দিই তাহলে কি হবে, চিহ্নটা এখানে বদলে যাবে, তাহলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। এটি ছিল বাম পক্ষ। ডান পক্ষেও তেমনি আমাদের যোজন বিয়োজন করতে হবে। ডান পক্ষে আমরা কেমন করে যোজন বিয়োজন করব, উপরে যেটি লব আছে সেটি লিখবো, তার সাথে প্লাস হর 1 ধরবো আমরা, আবার লব মাইনাস 1। বা এখানে খেয়াল করো, এখানে কেটে যাবে, এটা মাইনাস এটা প্লাস, আর এদিকে এই দুইটা কাটবে, তাহলে উপরে থাকবে দুইটা 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখবো 2 ইন্টু রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে লিখবো 2 ইন্টু রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের ভগ্নাংশটা আমাদের ছোট হয়ে আসলো। এরপর আমরা উপরে লিখবো 2, 3 আর 1 4, 4, আর নিচে লিখবো 2। আচ্ছা, এইবারে আমরা কাটাকাটি করব, অর্থাৎ ভাগ করব, বা 2 কেটে যাবে, কাটলে উপরে থাকবে রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে থাকবে রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে এখানে হবে 2। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব, তাহলে হবে উপরে হবে, উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, এখানে আমরা লিখব উভয় পক্ষকে বর্গ করে। এখন বর্গ করলে রুটের নিচে যা আছে অপরিবর্তিত থাকবে, শুধু রুটটা উঠে যাবে, আর এই পাশে কোনো 4 হবে। এরপরে সমীকরণটি দেখো একটি সিম্পল দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত হচ্ছে। এরপরে 1 প্লাস এক্স স্কোয়ার আমরা পক্ষান্তর করব 4 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, বা 1 প্লাস এক্স স্কোয়ার সমান 4 ইন্টু মাইনাস 4 এক্স স্কোয়ার, বা 5x স্কোয়ার সমান হবে 3। অতএব x স্কোয়ার সমান হবে 3/5, বা অতএব আমরা x লিখবো রুট প্লাস মাইনাস রুট অফ 3/5। এখন আমরা লিখবো নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান হবে x এর মান, x সমান একবার হবে রুট অফ 3/5, আর একবার হবে মাইনাস রুট অফ 3/5। এটি অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দ্বিঘাত সমীকরণের আমরা বিশেষ কিছু নিয়ম শিখলাম। আশা করি এই নিয়মগুলি তোমাদের পড়াশোনার জন্য অনেক সহায়ক হবে। তোমরা সবাই অনেক বেশি পরিশ্রম করবে, প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা পড়াশোনা করবে। তোমরা সকলেই ভালো থেকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।